গতকাল আগরতলা খোশবাগান এলাকা থেকে যে বাইকটি সকাল 11টায় চুরি হয়েছিল, রাধাকিশোরপুর থানার পুলিশ রাত 11টায় বাইক এবং চোরকে ধরতে পেরেছেন। আবার গত কিছুদিন আগে উদয়পুর ধ্বজনগর এলাকা থেকে বিপ্লব দেববর্মার একটি বাইক চুরি হয়েছিল। তারপর বিপ্লব দেববর্মার রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 75/2024। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। অবশেষে পুলিশ তার নিজস্ব সোর্স লাগিয়ে বাইক চোর পিন্টু দাসকে আটক করেছে সোনামুড়া মহকুমা থেকে। পুলিশের জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করেছে যে বাইকটি বিপ্লব দেববর্মার, তবে বাইকের নাম্বার প্লেট খুলে ফেলেছে সে। পুলিশ তাকে 3 দিনের পুলিশ রিমান্ড নিয়ে আসার জন্য আদালতে আবেদন করেছে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, লাল শক্তি নিউজ। ধ্বজনগর এলাকা থেকে বিপ্লব দেববর্মা নামে একজনের বাইক চুরি হয়, পালসার NS হোয়াইট কালার। তারপর চুরি হওয়ার পর আলটিমেটলি সে একটা থানাতে কমপ্লেন করে, কমপ্লেন মূল্যে থানাতে একটা কেস রেজিস্টার হয়। কেস নাম্বার কেস নাম্বার 75/2024। এই কেস মূল্যে আমরা সোর্স অ্যাক্টিভ করি কে বা কার এই বাইকটি চুরি করেছে। অ্যাক্টিভ করার পর আমরা জানতে পারি যে পিন্টু দাস নামে একজন ভেটারান বাইক রেজার এই কাজটি করেছে। আমরা ওর মোবাইল নাম্বার কালেক্ট করার পর ওর মোবাইলের LBS-এর মাধ্যমে ওকে থানার বড়োবাবু সহ অন্য স্টাফরাও দিয়ে সোনামুড়া দিয়ে আটক করার পর ওকে অ্যারেস্ট করে এই কেসগুলো আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। সঙ্গে একটি বাইকে সিজ করা হয়েছে চুরি যাওয়ার যে বাইকটি বিপ্লব দেববর্মার পালসার NS 160 হোয়াইট কালার, এই বাইকটা সিজ করা হয়েছে। যদিও বাইক চুরি করার পর ওরা বাইকের রেজিস্ট্রেশন নাম্বার প্লেট করে নিয়েছে, তারপর আমরা বাকি ইঞ্জিন নাম্বার সিরিজ নাম্বার কম্পেয়ার করে বুঝতে পেরেছি ওই বাইকটা এই জায়গায় চুরি করেছে হয়েছে স্যার। এই যাকে গ্রেপ্তার করেছেন স্যার, ওনার নামটা কি স্যার? ওনার নাম পিন্টু দাস। পিন্টু দাস, আবার মোহাম্মদ দাস। আজকে কি আদালতে প্রেরণ করা হচ্ছে? আজকে আদালতে প্রেরণ করা হচ্ছে 3 দিনের পুলিশ রিমান্ড। আর কত তারিখ স্যার অ্যারেস্ট করা হয়েছিল? অ্যারেস্ট করা হয়েছিল মানে গতকালকে 21/7/2024। এর আগে আটক ছিল না, ওই দিনে অ্যারেস্ট করা হয় 21/7/2024। এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন, তাই গ্রাম বাঁচাও, লুটেরাদের হটাও। দলের দিকে না তাকিয়ে ভালো যোগ্য প্রার্থী বিবেচনায় নিয়ে আসুন এবং যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করুন। দল বা স্যাম্পলের দিকে তাকাবেন না, যোগ্য ব্যক্তির দিকেই তাকান।